আমার করা পাহাড়ি ভিডিওগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন। আবার পাহাড়ি ভিডিওগুলোর মধ্যে পাহাড়ি বাজারের ভিডিও আপনাদের পছন্দের শীর্ষে। তাই আজ আমি আপনাদের আরও একটি পাহাড়ি বাজারের ভিডিও দেখাতে নিয়ে আসলাম রাঙামাটির বিখ্যাত কলেজ গেট বাজারে। এই বাজারের ভিডিও শুরু করব একজন চাকমা বোনের সাথে বাজার করার মধ্যে দিয়ে। তো চলুন দেখি উনি কি কি কিনেন এই বাজার থেকে। নাপি কি দিয়ে তৈরি হয় একটু বলেন তো। এটা তো মাছ আর চিংড়ি দিয়ে তৈরি হয়। চিংড়ি? সামুদ্রিক মাছ, নানা রকম মাছ মিক্স করে আর হচ্ছে এই সামুদ্রিক চিংড়ি মিক্স করে এটা হচ্ছে তৈরি হয়। এটা নাপি কি দিয়ে খান আপনি মূলত? এটা হচ্ছে নানা রকম সবজি শাকে মিশিয়ে খাওয়া হয় আর কি। আচ্ছা, মাংস দেন না? না, মাংস দেওয়া হয় না। আচ্ছা দিদি, কত করে? বাবা 90 টাকা পাবা। কিন্তু যারা এটা মধ্যে খাওয়াতে খায় এটা হচ্ছে সবার থেকে এগুলো বেশি ভালো আছে। আচ্ছা আচ্ছা, বেগুন নিছেন মনে হয় আপনি? হ্যাঁ, বেগুন আর নাপি? বেগুনের মধ্যে হ্যাঁ অনেকে নাপি দিয়ে খায়, অনেকে হচ্ছে চিংড়ি শুটকি দিয়ে খায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেন দেন। বন্ধুরা, এটাই হচ্ছে সেই নাপি। কাগজে দেওয়ার স্টাইলটাও খুব সুন্দর লাগে। এই যে চিংড়ি শুটকি দিয়ে তৈরি করা হয়। কাঁকড়া নিবেন না কুচিয়া নিবেন? এমনি কাঁকড়া নিই। না, এটা নিবেন? এটা নেই। এটা হ্যাঁ, কতটুকু নিবেন? আধা কেজি। আধা কেজি। আচ্ছা ঠিক আছে। এটা কি দিয়ে রান্না করবেন? এটা হচ্ছে তেল মশলা দিয়ে যেভাবে মাংস রান্না করা হয় ভুনা করা হবে? হ্যাঁ, অনেকে হচ্ছে ভুনা করে খায়, অনেকে হচ্ছে রান্না করে খায়। এটা মরিচ হবে না অনেক? হ্যাঁ হবে, ঝাল ঝাল করে। আচ্ছা আচ্ছা, আমাদের পাহাড়ি রান্নার ঝাল না হলে মানে ঝাল লাগে না। পাহাড়ি মরিচটা তো ঝালও অনেক বেশি। আচ্ছা আচ্ছা, এটা ভাঙতে পারবেন? দাঁত শক্ত আছে তো? ফিটাই ফিটাই ভাঙবেন? আগে হচ্ছে দা দিয়ে ভেঙে তারপর রান্না করতে হবে। হালকা একটু ভেঙে নিতে হবে। আচ্ছা আচ্ছা, এগুলো তো দেশি মুরগি না? কত করে কেজি? 780 টাকা। আচ্ছা দিদি, আপনারা এই যে মুরগি সব জবে করার পরে কি পোড়ায় নিয়ে আসছেন? পোড়ায় রাখেন কেন? না, আমাদের আদিবাসীরা এরকম করে খায় তো, সেজন্য আমরা এরকম করে বিক্রি করি। কারণটা কি একটু বলবেন? মানে এটা হচ্ছে আমাদের আশীর্বাদের ঐতিহ্য। আমরা মুরগি জবাই করলে আমরা এরকম করে পুড়ে খাইছি। এতে কি টেস্ট বাড়ে? আচ্ছা আচ্ছা। বন্ধুরা, আমার দিদি নিশি চাকমা, উনি এখানে বিক্রি করতেছেন এই দেশি মুরগিগুলা। আপনি একটু খেয়াল করলে দেখবেন যে এগুলো জবে করার পরে হলুদ মেখে জ্বলন্ত আগুনে হালকা করে পুড়িয়ে নিয়ে আসা হয়েছে। এর কারণ হলো এই মুরগির যে চামড়া সেটা তো সব সহ খাওয়া যাচ্ছে, খুব সহজে এটা পরিষ্কারও করা যাচ্ছে, এবং সেই সাথে এরকম ভাবে মুরগি পোড়া হলে সেটা টেস্টের এটা একটু বেড়ে যায়, আসলে একটু বেশি টেস্ট হয়। আমি নিজেও খেয়ে দেখেছি। তো এভাবেই কিন্তু পাহাড়ি বাজারে মুরগিগুলা বিক্রি করা হয়। পাহাড়ি যে কোনো খাবার প্রস্তুত করার মধ্যে এক ধরনের ভিন্নতা আছে। তাদের অথেন্টিক সব খাবারগুলা ভিন্ন ভিন্ন উপায়ে বাজারে উপস্থাপন করা হয় ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্যে। সেই সাথে বাজারের দোকানিরা প্রায় সব খাবার একেবারেই রান্নার উপযোগী করে বিক্রি করেন, অর্থাৎ বাসায় নিয়ে শুধুমাত্র পরিষ্কার করে রান্না করা ছাড়া তেমন পরিশ্রম নেই। আনারস কার? আপনার? এই দুইটাই আপনার? কত করে এটা কত করে? এক পিস 7.5 টাকা মাত্র। আর এটা? এটা এক পিস 5 টাকা আর এটা এক পিস 7.5 টাকা। আচ্ছা আচ্ছা, আপনি কি নিয়ে আসছেন দিদি? আপনি কি নিয়ে আসছেন? আচ্ছা, নারিকেল। এই রকমের আনারস এক পিস 7.5 টাকা, আর ওই পাশেরটা হচ্ছে 5 টাকা করে। এই যে দেখেন 5 টাকা করে। এগুলা আর কিছুদিন পরে ওনাদের 3 টাকায়ও বিক্রি করা লাগে না, 3 টাকাতেও বিক্রি করা লাগে।
কিন্তু এটা চাষ করা যে কতটা কঠিন, এবং একদিন আগে এগুলা কেটে রেখে ভোর রাত্রে উনি এগুলা মাথায় করে নিয়ে আসছেন, তো মাথায় করে নিয়ে গ্রাম থেকে রওনা দিয়ে এখানে বিক্রি করতে আসতেন। আচ্ছা, এখান থেকে আমাকে 4টা দেন, এখান থেকে 4টা দেন। না, সিলটা হবে না, এমনি 4টা এখানে দেন। চারগো, আচ্ছা বুঝছি, এখন বুঝছি। চারগো চাকমা ভাষায় কি বলে 4টাকে? সেরগো। আচ্ছা, ওই ফুলটা ফেলে দেন। ভালো আছে, আপনি ভালো আছেন? কি কিনছেন আজকে? সবজি কিনছেন? হ্যাঁ, আচ্ছা দেন 4টা দেন। টাকা ফেরত দিতে হবে না, রাখেন, এটা দিয়ে আপনি পান খায়েন। হ্যাঁ, ফেরত দিতে হবে না, রাখেন। বিন্নি চাউলের পিঠা না খেয়ে কোনোবার যাই না, কিন্তু আজকে তো খেতে পারতেছি না, আজকে রোজা আছি। যদি সবগুলা 2টা করে দেন, সবগুলা, হ্যাঁ 2টা করে দেন। 2টা দেন, হ্যাঁ। এগুলো মনে হয় টিকবে না বেশিক্ষণ, রাত পর্যন্ত টিকবে। আচ্ছা, আপনি দেন, 2টা করে দেন, টিকলে টিকুক, না টিকলে ফেলে দিব। এগুলো আপনি কখন তৈরি করছেন? আচ্ছা, রাত্রে তৈরি করছেন। বাজার থেকে কি বাড়ি অনেক দূর? আচ্ছা, এই পিঠাটার নাম কি আপনার হাতে যেটা? বাঙালি যা বলে বলুক, আপনি কি বলেন? ছান্নি পিঠা। আচ্ছা, ছান্নি পিঠা, দোলা পিঠা। আচ্ছা, বাঙালির দোলা পিঠা বলে, দিদিরা বলে ছান্নি পিঠা। কয়টা দিচ্ছেন? 6টা দিচ্ছেন। আচ্ছা, রাঙামাটির বিখ্যাত এই কলেজ গেট বাজার প্রতি শনিবার রাঙামাটি শহরে খুব ভোর থেকে শুরু হয়। চট্টগ্রাম থেকে রাঙামাটি যেতে রাঙামাটি শহরের একেবারে শুরুর অংশ থেকে রাঙামাটি স্টেডিয়াম পর্যন্ত রাস্তার দুপাশ দিয়ে বসে এই বাজার। এটা কিভাবে খেতে হয় আমাকে একটু বলবেন? এই পাতাটা, হ্যাঁ, এটা শুকনো দিয়ে রান্না করে খায়, একটু গন্ধ হয়তো আপনারা খেতে পারবেন না, আমরা খাই আর কি। পাতাতে একটু গন্ধ আছে? হ্যাঁ, আচ্ছা, দেখেন না, শুটকি দিয়ে খেতে হয়। শুটকি দিয়ে ভাজি করেও খেতে পারেন, এমনি রান্না করে খেতে পারেন। হ্যাঁ, আলাদা একটা ঘ্রাণ আছে। হ্যাঁ, এটা হয়তো আপনাদের শুটকি যদি খান, সবাই খেতে পারবে না, হয়তো আমি খেতে পারবো, কারণ পাহাড়িদের বাসায় আমি ভাত খাই আর কি। আচ্ছা, তাহলে হয়তো আমি। এদের তো রান্না করা অভ্যাস, তারা রান্না করে খেতে হবে। আচ্ছা, শুটকি দিয়ে খেতে হয়। হ্যাঁ, তো এই পাতাটা কি বনে হয়? হ্যাঁ, বনে হয়। তো আপনি বন থেকে শ্বাসও করতেছে, আচ্ছা, ঘরেও লাগাইতেছি আর কি, আগে তো বনে। এটা কত দাম? 20 টাকা। গাছের পাতা, এটা 20 টাকা। হ্যাঁ, আচ্ছা, এই সামান্য পাতাগুলা আমার এই রাষ্ট্রের সিনিয়র সিটিজেন আমার আন্টি কিনতেছেন হলো 20 টাকা দিয়ে। 20 টাকা দিয়ে এটা শুটকি দিয়ে আর কি উনি খাবেন। হ্যাঁ, ঘ্রাণটা আমি কখনো এটা খেতে পারি নাই, ডেফিনেটলি রোজা চলে গেলে হয়তো কখনো পাহাড়ি কোনো বাড়িতে খেয়ে দেখবো আর কি। এদের তো খাওয়া অভ্যাস, তো এদের তো রান্না করতে পারবে, আপনি তো জানবেন না। হ্যাঁ, না, পাহাড়িদের থেকে রান্না করে নিতে হবে আর কি। হ্যাঁ, দিদি, এটা পাকবে? আচ্ছা, লাল হয়েছে? আচ্ছা, তাহলে আমাকে হাফ কেজি দেন। না, হাফ কেজি, 500 গ্রাম। হ্যাঁ, আধা কেজি, হাফ কেজিও না, 500 গ্রামও না, আধা কেজি। হ্যাঁ, এটা দেন। এদিকে দেখেন। দিদি, এটা তো শিমুল ফুল, এটা কিভাবে খেতে হয়? আচ্ছা, এই তেলের উপরে দিলে শুকনো জিনিস তো পুড়ে যাবে? পুড়ে যাবে না। আমরা তো নাপি দিয়ে খাই, আপনারা কি দিয়ে খাবেন আমি তো জানি না।
আচ্ছা আচ্ছা, নাপি দিয়ে খেতে হয়। দিয়ে মুড়ি দিয়ে বাজি খাই আর এই ফিঙ্গার আচ্ছা 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 আচ্ছা। পাহাড়ি এই বাজারের প্রায় সব বিক্রেতাই এদেশের সিনিয়র সিটিজেন। জীবনের শেষ বেলায় এসেও তাদের এই পরিশ্রম করে টিকে থাকার চেষ্টা দেখলে আপনি নিজের প্রতি সন্তুষ্ট হতে বাধ্য। ভালো আছেন? ভালো আছেন? নাস্তা করছেন? নাস্তা করছেন? নাস্তা নাস্তা করছেন? আপনি করছেন? আচ্ছা আসেন একটু নাস্তা করায়, আসেন। আপনাদের দেখে মনে হয়েছে যে আপনাদের একটু নাস্তা করাবো, আমার ইচ্ছা হয়েছে। আয়ু না আয়ু না, চা নাস্তা হয় যে আয়ু 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 না। বন্ধুরা, আমি পাহাড়ে বাজারে এসে ব্যাগ ভর্তি করে বাজার করে সেগুলা কোনো পাহাড়িদের মাঝে দিয়ে যাই। আজকে আমার ক্যামেরা ধরার কেউ নাই, আর হচ্ছে আজকে আমি যে বাজারগুলা করছি বাসায় আমার বাবা আছে, তো আমার বাবাকে দেখাবো যে পাহাড়ি জিনিসপত্রগুলা। তো ওনারা দুজন বসে আছেন এখানে পেঁপে নিয়ে। আপনি কি বিক্রি করছেন? হলুদ ঝাড়ু? আচ্ছা, উনি কয়টা নিয়ে আসছিলেন? আচ্ছা 20টা নিয়ে আসছিলেন, একটা আছে আর 19টা বিক্রি করছেন, এবং উনি কিছু পেঁপে নিয়ে এসে বিক্রি করতেছেন। আমার মনে হয়েছে যে ওনাদের সাথে একটু নাস্তা করি আর কি। আসেন আসেন না, আসেন 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 আসেন, আপনারা আমার দিদি না, আসেন আপনাদের সাথে একটু নাস্তা করি। যদি আমি রোজা, আমি খাবো না, তো ওনাদেরকে একটু খাওয়াই। আমার দেখে মনে হয়েছে যে বাজারের এক কোনায় যেভাবে বসে আছেন, দেখে মনে হয়েছে যে ওনাদের সাথে একটু ভালো টাইম পাস করা যায় কিনা, এছাড়া আর কিছুই না। আসেন, চলে আসেন। সকালে কিছু খাইছিলেন? এই বেলা পর্যন্ত না খেয়ে আছেন? এই বেলা পর্যন্ত না খেয়ে আছেন? লাতিয়া হানা হেই না? নেন নেন, আসেন আপনিও বসেন, নাস্তা করেন। নেন নাস্তা করেন। এখানে যা আছে এবং ওনারা এগুলাই পছন্দ করেন। এটা হলো সবজি পাকোড়া, এটা হচ্ছে বিন্নি চাউলের পিঠা, এটাও বিন্নি চাউলের পিঠা, যেটা আমিও ব্যাগে করে নিয়েছি আমার বাবার জন্য আর কি। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? প্রতিনিয়ত দেখা হয় আপনার। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখানে বাসা? হ্যাঁ এখানে। আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ। ভালো থাকেন। হ্যাঁ ঠিক আছে ভাই। হ্যাঁ, চা খাবেন? চা চা কেন চা খান না? আরে হাই চাও গমই চা, এটা বহুত গম লয়ের। এটা করেন। আরে গরম লাগবে, আপনি পারেন না সাঁতার? এটা আগে পড়েন। সাঁতার জানে না কিছু? না আর সাঁতার জানে না, এটা পড়েন, এটা পরে আল্লাহ। পাহাড়ি বাজারের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে এবার রাঙামাটির বিখ্যাত কাপ্তাই লেক এবং পাহাড়ি জনপদ নিয়ে সামান্য অভিজ্ঞতা শেয়ার করি চলুন। সেদিন আমি, রবিন ভাই, জুয়েল ভাই সহ রাঙামাটির আমার 2টা চাকমা বন্ধু এলিন চাকমাদের নিয়ে গিয়েছিলাম রাঙামাটির গহীন পাহাড়ে। বোন মাসাজ কত করে এটা? হ্যাঁ বলেন। 350। মামা কিরকম লাগতেছে? সেই গুলো লাগতেছে। হ্যাঁ কি নিবেন নি মামের জন্য একটা? ভাই এইখানেই এখানেই 1 কাপ চা খেতে হবে। সেই চা এখানেই 1 কাপ চা খেতে হবে। এটাই রাঙামাটির অন্যতম সুন্দর জায়গা শুভলং। শুভলং বাজার, কাপ্তাই লেক এবং রাঙামাটির সুইজারল্যান্ডের মতো এত সব সুন্দর পরিবেশ দেখতে দেখতে চলুন এবার বিদায় নিই। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।